মাওলানা জালালউদ্দিন রুমি বেহুশ হয়েছিল শামস তাবরিজের দেখে, আজকে আমগো আবুল সরকার বেহুশ হয়েছে আমার দেখে। সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী? বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু কর। এক গুরুর একজন শিষ্য জবাব দেন আসরে, একটা কথা রেখে দিলাম রাখলাম শিষ্যের ধারে। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি বইটি আমার গুরুর চরণে আমি উপহার দিতে চাই। সর্বপ্রথম এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। পুরুষ না নারী বিসমিল্লাহ হইল মাওলাই আলী আমি আপনারে দেই কইয়া, আলী বুঝলে সুউচ্চ স্থান কথা নেন বুঝিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে শরণ। পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে তার পিয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা কায়নাত রাসূল সরকারে দলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আলদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আলদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের ওস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি রহমাতুল্লাহি আলাইহি বাবাজানের দরবারে ভক্তি রেখে রোহানি ফায়েজ কামনা করে আমার মাতা পিতার রওজা ভক্তি চুম্বন করে বিশ্বজাহানের সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের দরবারে রওজায় ভক্তি চুম্বন করে আমরা যে মহান ওলির দরবারে সকলে সমবেত হয়েছি, দয়াল বাবা হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবার রোহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে এবং দয়াল বাবা ওসমান গনি শাহ তার দরবারেও ভক্তি চুম্বন রেখে আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি আব্দুল জলিল সাহেব, সেই তার প্রতিও আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের মাঝে উপস্থিত আছে হাজী মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা জেলার যুগ্ম সম্পাদক সাবেক এবং তার সাথে যত সফর সঙ্গী এসেছে তাদের প্রত্যেককেই আমাদের পক্ষ থেকে সালাম রাখি, আসসালামু আলাইকুম। আর আমাদের এই দরবারের সাথে সম্পৃক্ত আছেন শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, জিয়াউদ্দিন ওমর, মোহাম্মদ কোরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন, শান্ত মিয়া, ফিরোজ, সুন্নু মিয়া, শাহজালাল মোল্লা, সাইফুল মোল্লা, জয় সাহা, চন্দন সাহা, ফারুক রূপনগর, সুজন, শাহজাহান, নাসির, আনসার, রবিউল, রফিকুল, ওসমান, রৌশন, রানা, তৌফিক, জলিল, আশরাফ, আবু সাইদ, বমর, বদর, ফারুক, ইদ্রিস, বাবু, মাসরিম, নুর ইসলাম, বক্তিয়ার, মাহবুব, মোনা সাহা, সাজ্জাদ, মাংস ব্যবসায়ী, কমল ঠাকুর, মোহাম্মদ মহিউদ্দিন, তাদের প্রত্যেকের চরণে ভক্তি রেখে আপনাদের সবাইকে সালাম রেখে বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান তার প্রতি আমার সালাম রেখে ওবেদুল্লাহর তাল সঙ্গীতী যারা তাদের প্রতি সালাম রেখে টিপু শাহ বাবার যারা আশেক যাদের নাম বলতে পারলাম না তাদের প্রতিও আমার সালাম রেখে আমার উত্তম কুমার দাদা আসছে তার প্রতিও আমার ভালোবাসা মহব্বত রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদেশক্রমে আজ দরবারের পক্ষ থেকে পালা নির্ধারিত করা হয়েছে। বাংলাদেশের সুনামধন্য গায়ক দেওয়ান সাহেব তিনি গুরুর ভূমিকা পালন করবেন এবং মহারাজ আবুল সরকার সাহেব তিনি শিষ্যের ভূমিকা পালন করবেন। পালাটা আজকে অন্যতম, কেমন সবাই একটা হাতে তালি। ধন্যবাদ সকলকে।
আজকে গুরু এবং শিষ্য হ্যাঁ বাংলাদেশের সুনামধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি, জনাব কাজল দেওয়ান, যার তুলনা সে নিজেই। তাকে গাইতে হবে গুরুর ভূমিকা, আমি অধম আবুল, আমাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা। আহা, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার গুরুর জন্য আশীর্বাদ না করলেও চলবে, আহা, কারণ গুরু তো নিজেই রহমতের গুলা নাকি বাবা। হ্যাঁ, তাই আমি শিশু মানুষ, ছোট আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমি পালাটা করতে পারি, আমার গুরুর সাথে আমি যেন কোনো বেয়াদবি না করি। না আহা, করি। আহা, প্রথমে একটি বই নিয়ে দাঁড়িয়েছি, বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। আহ, আমার লেখায় বইটি 246টি গান আছে। আমার গান শিখা আমার ওস্তাদ পীর মোর্শেদ, আমার পরিবার নিয়ে কিছু লেখাযোগ আছে। 300 টাকা মূল্য, যদি কারো মনে চায় তাহলে নিয়ে যাবেন। আমি সর্বপ্রথম আমার গুরুর কদমে আমি ভক্তি প্রণালী না রেখে তো গান করতে পারি না। আহা, গুরুর কাছে যখনই আসবে তখনই কিছু না কিছু তাকে দিয়ে, তালে বাজাও, কিছু না কিছু তাকে দিয়ে, যদি পারো দুনিয়ার কোনো অর্থ কোটি দিও, না পারলে ফুল জল, না হয় এক মুঠো চাল, না হয় একটু মাটি, যা তুমি পারো। গুরুর দরবারে খালি যাইতে নাই, যদি কেউ খালি যায় তাহলে সে খালি ফিরতে হয়। আমি কি দিব? আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি বইটি আমার গুরুর চরণে আমি উপহার দিতে চাই সর্বপ্রথম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ঈশ্বর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ঈশ্বর পেলাম। পীর মুর্শিদ অলি আল্লাহ সাধুগুরুর সঙ্গ করতে, পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে। মাইকটা কথা বলার সময় কানে কেমন জানি আমার সাথেই হয়, হাম্মারে এরকম লাগে, এই বিষয়টা একটু খেয়াল করেন, হামটার যেন না মারে। গেনটা একটু কমান, হালকা করে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছে, আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, হ্যাঁ, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। করো। সেই উসিলাটি হলো পীর মুর্শিদ। পীর মুর্শিদ না ধরার পক্ষে কোনো কথা আমার মুখে আসবে না, আমি যেন তা কখনো না বলি। ধরতে হবে, মানতে হবে, জানতে হবে, পৃথিবীতে গুরু ছাড়া কোনো কাজ সম্পাদন করা সম্ভব না, না। আমি এটা স্বীকার করি। তারপর একটি গান আমার দয়ালের কাছে রাখবো, দেখি আমার দয়াল সেই গানের কি মীমাংসা করে। আমরা শুরু করি সব সময়ের জন্য বিসমিল্লাহির রহমানের রাহিম, রাহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। হ্যাঁ, প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করতে আল্লাহ তাআলার নির্দেশ, আমার রসুলের নির্দেশ। তাই আমি বিসমিল্লাহ দিয়েই শুরু করব, অর্থাৎ শুরু থেকে শুরু করব। ওরে কোন কামে বিসমিল্লাহ নিষেধ, হায়, কেন নিষেধ কমায়, হরে, আজা, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কমায়, হরে, বিসমিল্লার বিস পয়দা কিসে, সাউন্ড বেশি, হারমোনিয়াম সাউন্ড একটু কমান। বিসমিল্লার বিস পয়দা কিসে,
বলো গুরু দয়াময় দয়াময় এই বিসমিল্লার বিষ পয়দা কিসে কোন কামে বিসমিল্লা নিষেধ কেন নিষেধ কওয়া কামে বিসমিল্লা নিষেধ কেন নিষেধ কওয়া মায় বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াল রে বিসমিল্লার যে ভীষণ আছে জানতে চাই দয়ালের কাছে বিসমিল্লার যে ভীষণ আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা ভীষণ কোন বাগ আছে কোন ভীষণে কি ফল হয় বিসমিল্লার যে ভীষণ আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা ভীষণ কোন বাগ আছে কোন বিসমিল্লায় কোন ভীষণে কি ফল হয় আরে বিসমিল্লার কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড বিসমিল্লার কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড আরে বিসমিল্লার ভয় কি বা ভাণ্ড সে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লার হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লার পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াল রে দয়াল বাজেন আমার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য স্রষ্টা হইয়া ধরা আরে বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা ব্যক্ত করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াল গো দয়াল আমার নয় বিসমিল্লাহ
বিসমিল্লাহ, নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ? নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ, কি কারণে বলে? আবার নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর বিসমিল্লাহর দুই পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? বয়ালে ও বয়ালা আমার ও বাবা, নয় বিসমিল্লাহ, নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? এইবার বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই হাল ফালা। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া হাল ফালা। আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই হাল ফালায়। বিসমিল্লাহর বিসমিল্লাহে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বিসমিল্লাহে বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়ায়? কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়ায়? বিসমিল্লাহর বিসমিল্লাহে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বিসমিল্লাহে বলো গুরু দয়াময়। সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হুকুম। আর আমার গানটা হলো কোন কামে বিসমিল্লাহ নিষেধ? নিষেধ কমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে? বলো গুরু দয়াময়। দয়াময়। হারমোনিয়ামটা প্রত্যেকটার একটা বিছন আছে। মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা? ধান পাট একটা বিছনে তৈয়ার, হ্যাঁ আমজাম করই কাটাল একটা বিছনে তৈয়ার, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সবকিছুই বিছনে তৈয়ার। বিসমিল্লাহ যে তৈরি হইলো, এই বিসমিল্লাহর বিছনটা কি? বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে। কয়টা বিছন কোন বা গাছে, কোন বিছনে কি ফল হয়? বিসমিল্লাহর কেন 10টি খণ্ড, ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কিবা ভাণ্ড, যে ভাণ্ড খুব বরকতময়। তারপরে বলা হয়েছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়? অর্থাৎ আমরা তো কই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ যে বিসমিল্লাহ কয়, আল্লাহ কার নামে শুরু করে? সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী? বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পরি কার হইতেছে আয়ু কয়। এবার নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে সে যে না বুঝিয়াই ফাল ফাল। আমাদের মাঝে উত্তরা থেকে রূপ মিয়া ভাই এসেছে, তার প্রতি সালাম জানাই। সফর সঙ্গী যারা, কলমচান ভাই এসেছে, আমার মনসুরউদ্দিন বাবাজি এসেছে, আমার হান্নান শাহ, আমার গনিশা বাবার ভক্ত হান্নান শাহ এসেছে, আমার বাহের শাহ বাবার খাদেম আব্দুর রাজ্জাক, তাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তর থেকে সালাম জানাই। সাভার পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদিউল ভাই,
আমাদের মাঝে এসেছে, তার প্রতি সালাম জানাই এবং ভাইজানের সাথে যারা সফর সঙ্গে এসেছে তাদের প্রতিও আমরা শিল্পীরা সালাম ভক্তি জানাই। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পদে কোন বা কাম, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। এবার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। আরে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য চায়। ও বাজান কি বিসমিল্লাহ, কি বরকত বিসমিল্লাহর লেনজে। বিসমিল্লাহির রহমানির রাহিম, শেষ হইল মিম, বে দিয়া শুরু মিম দিয়া শেষ। মিমের একটা লেজ আছে লম্বাটার, তাই বলি কি বরকত বিসমিল্লাহর লেনজে। জানতে আইলাম গুরু কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেনজে। জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফাল ফালায়। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালায়, আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই ফাল ফালায়। বিসমিল্লাহ পয়দা কিসে বড় গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহ পয়দা কিসে বড় গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা হয়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা হয়। বিসমিল্লাহ পয়দা কিসে বড় গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহ পয়দা কিসে বড় গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বড় গুরু দয়াময়। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, দয়াল দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না, তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রোজা আমার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতন স্মরণে রেখে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রভক্তি রেখে আজকে যে নামের উপর এই পবিত্র ধর্মীয় মাহফিল হযরত শাহ শফি সৈয়দ ওসমান গনি পাগল বাবার রুহানি গনি শাহ রহমতুল্লাহ আলাইহির পাগল রুহানি সন্তান হযরত শাহ শফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মোবারক হযরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ভক্তি শ্রদ্ধা জানাই শাহ শফি হযরত দয়াল বাবা টিপু শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা যুগ্ম সম্পাদক, সাবেক জাতীয়তাবাদী দল, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে দাদা ভাই আমাদের উভয় শিল্পীকে এই পুরস্কারের মাধ্যমে দোয়া করেছেন, ওনার সফর সঙ্গী যারা তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে শঙ্কর ঘোষ ভক্তি শ্রদ্ধা জানাই, শঙ্কর সাহা, জিয়াউদ্দিন, অমর, মোহাম্মদ কোরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন ভাই, শান্তু মিয়া, ফিরোজ ভাই, চুন্নু মিয়া ভাই, শাহজালাল মোল্লা, সাইফুল শাহ, জয় শাহ, চন্দন সাহা, ফারুক, রূপনগর, সুজন ভাই, শাহজাহান ভাই, নাসির, আনসার, রবিউল, রফিকুল, রওশন, রানা, তৌফিক, জলিল, আশরাফ, আবু সাইদ, বোমর, বদর, ফারুক ভাই, জনাব ইদ্রিস ভাই, জনাব বাবু ভাই, মাসরিম বেগম, নূর ইসলাম,
বক্তিয়ার ভাই, মাহবুব ভাই, মোনা সাহা, সাজ্জাদ, মাংস ব্যবসায়ী কমল ঠাকুর, মোহাম্মদ মহিউদ্দিন, তাদের প্রত্যেকের প্রতি আরো যারা যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, মঞ্চে বসা আছেন আমার উত্তম দা, সকলের আশীর্বাদ চেয়েছেন। আপনারা সবাই দাদার জন্য আশীর্বাদ করবেন। উত্তম দার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিসীন মা বোনেরা, হিন্দু শ্রোতা যারা আছেন, আদাব নমস্কার। প্রতিপক্ষ শিল্পী, সহশিল্পী, সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এইভাবে কখনোই আমার দেখা হতো না। এই চন্দ্রমুখগুলি যার চরণ আশীর্বাদে আমি দেখতে পারি, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান বদি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। বদি ভাইয়ের সাথে যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা। আবার মনির ভাই সহ অনেকের নাম হয়তো জানি না, লিখে দেয় নেই, সবার প্রতি সালাম শ্রদ্ধা। আজকের কর্তাপক্ষ আমাদের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের দেশের বাহিরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা আবুল সরকার সাহেব, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হজরত দয়াল বাবা টিপু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, হজরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা, আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, বেশি ভাল লাগতেছে। নদীর হাওয়া, পিছনে তো নদী নাকি? কি নদী আমাদের? বংশাই নদীর পাড়ে দাঁড়িয়ে গান করছি, দক্ষিণা হাওয়া আসতেছে, একটা আবহাওয়াটা অন্যরকম মনে হইতেছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তাপক্ষ যারা এত সুন্দর আয়োজন করেছেন। সকলের নাম হয়তো বলতে পারি না, জানিও না। এবং আপনারা যারা গান শুনছেন, ভক্ত শ্রোতা আশেকান, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। প্রথম একটি গান আমার কাছে প্রশ্নবোধক একটি গান রেখেছেন বিসমিল্লাহ সম্বন্ধে। তার প্রথম কথাটি হচ্ছে, বিসমিল্লাহ কোন কাজে নিষেধ? খারাপ কাজে নিষেধ। বুঝেন নাই? আপনি অনেক খাইবেন হলো হারাম খাবার, এটা বিসমিল্লাহ করে খাইলে হইব? হালাল খাবার খাইবেন, বিসমিল্লাহ করে খাইবেন, দেখবেন এটার বরকত হইব। হারাম খাবার যদি বিসমিল্লাহ করে খান তাহলে কাজ আসবে না। এটা বইটা রাখলাম আর কি, পরে দেখি সামনে বাড়ি আস্তে আস্তে। একটা গান আগে রাখি। আজকে যে দিনটি জীবন থেকে চলে গেছে, আমার, আপনার, আপনাদের সকলের, এই দিনটি আর ফিরে কখনোই আসবে না। কত সুন্দর একটি জন্ম পেয়েছি, মানুষের জন্ম। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষের জন্ম নিয়ে আমি মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি? সমস্ত কিছুর প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। এত গুণে গুণান্বিত সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, বুঝতে চেষ্টা করে না দুদিনের দুনিয়া, দুদিন পরে তো এই দুনিয়ায় থাকা যাবে না। এটাই সত্য, মানুষের ভুল ভাঙে না। ওরে মন দিন গেলে দিন ফিরে ওই দিন,
দিন গেলে দিন ফিরে ওই দিন আর আসবে না মনে রে। তোমার দিন গেলে দিন ফিরে এই দিন। পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও। বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজোয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠা বাও। একদিন তোমার সোনার তরি নোনার জলে করবে ঘা, আর একদিন এই সোনার তরি নোনার জলে তোমার করবে ঘা। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়াইতেই ডুববে তরি। ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। গরিমা সব হারাবি, ডাকলে টিপু সুলতান শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। ও পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও। ও পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও। পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও। বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজোয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা। ও পাগল মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা। আরে একদিন তোর এই সোনার দেহ নোনার জলে করবে ঘা। একদিনে সোনার দেহ নোনার জলে করবে ঘা। সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়েতে ডুববে তরি। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ নদীতে ডুববে তরি। গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। গরিমা সব হারাবি, ডাকলে ওই দিন গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। ওই একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। আরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। ইন্দ্রদেবতার কাছে তো মালা যমরাজ যার ঘোড়া শালা। ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে জানে। ও বাবা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে জানে। ইন্দ্রদেবতার ঘোড়া শালা, যমরাজ যার ঘোড়া শালা। ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। সে যে তিলক বিজয় করেছিল সংসারে। স্বর্গ মর্ত পাতাল সে তিলক বিজয় করেছিল এই সংসারে। শেষে করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ। করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ। করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ। ওরে মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না। মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না। তবে রতন জ্ঞান করিলে যতন টিপু সারে। রতন জ্ঞান করিলে যতন টিপু সারে। আমার মন রতন জ্ঞান করিলে যতন গণিসা বাবারে। দেখ মারে সেই নিজামুদ্দিন শব্দ গুণের চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। ও বাবা শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। তোরা দেখ মারে সেই নিজামুদ্দিন শব্দ গুণের চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে। ডোরে আরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে। ডোরে সে মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল।
গাছে ফুটাইয়া ফুল ফুলে সে পাইল মোরা গাছে ফুটাইয়া ফুল ফুলে সে পাইল ফুল মাতাল রাজ্যকে কয় কাজল রে তোর ভুল ভাঙলো না ও মনে রে আমার মাতালে কয় কাজল রে তোর ভুল তো ভাঙলো না দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না পিরিতি 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 তারাই তারাই জানে গো টিপুসারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপুসারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপুসারো ভাবের পিরিতি ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত আল্লাহর শনি নবীর পিরিত নবীর শনি উম্মতের পিরিত নবীর শনি উম্মতের পিরিত গুরুর শনি ভক্তের পিরিত গুরুর শনি ভক্তের পিরিত আরে গুরুর শনি ভক্তের পিরিত আমার গণেশা বাবার শনি টিপুসার পিরিত জগতে সুখ্যাতি গো যার শনি যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শনি যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপুসার ভাবের পিরিতি সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেই ভাবেতে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া এইভাবে সবাই মিলে ভাই থাকিলে নীরব ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয় বাম পাশে বেশি বেশি ওঠা বসা হয় ওরে ওঠা বসা করলে কি আর গানের মজা রয় একটু নীরবতা পালন করবেন সবারে দেই কইয়া সকলেই বসবেন একটু নীরব হইয়া প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞেস করে আসরের ভিতরে ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে বিসমিল্লাহর কথা তিনি জিজ্ঞেস করে যায় আরে ওই কথাটির জবাব দিব দাঁড়াইলাম সবাই যেইভাবে জিজ্ঞাসা করে ধর্ম কথা নথি গো যার শোনে যার ভাবে বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো না আমারে এই বিসমিল্লাহ পড়লে কি হয় না পড়লে কি ভাণ্ড কিবা এই জগৎ সংসারে আমার আল্লাহ একে একেশ্বর ছিল সবারে জানাই নূরকে পয়দা করলেন আমার আপে মালিক শাই নূরকে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ারি সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই না নূরের ধারে আলাস্তুমে রাব্বিকুম বলো না আমায় বাংলা অর্থ তুমি কে বা আমি কে বা জবাব জানতে চায় নূর বলে আনা আনা আন্তা আন্তা তোমার তুমি আমার আমি তোমার আমি নাই এই কথা শুনিয়া বলছে আমার আপে মালিক শাই নূরকে বিভক্ত করি ওকে পাওয়ার কমাইয়া দেই পাওয়ার কমাইলো চার ভাগে নূরকে তখন বিভক্ত করিল সৃষ্টি করলো আরশ কুরসি লৌহ কলম সবারে দেই কইয়া এরপরে জিজ্ঞেস করে আমার আপে শাই কিবরিয়া তুমি কে বা আমি কে বা জবাব দাও আমারে নূর বলে আনা আনা আন্তা আন্তা বলছি তোমার ধারে আরো চার ভাগে বিভক্ত করলেন 8 ভাগ গেল হইয়া আরো 4 ভাগে বিভক্ত করলেন কথা শুনেন বসিয়া 3 বারের কালে জিজ্ঞেস করে আল্লাহ পরোয়ার তুমি কে ভাই আমি কে বা নূর বলো সমাচার 3 বারের সময় জবাব দিল তুমি তোমার আমার আমি তোমার আমি নাই আল্লাহ বলে আরো 4 ভাগে আমি বিভক্ত করতে চাই 12 ভাগে নূরকে যখন বিভক্ত করিল 5 ভাগটা
যার যাতে 7 ভাগ সেফাতে রহিল। আমি আস্তে ধীরে বলবো কথা বাকিয়া প্রীতি গো জল শোনে যার ভাবে প্রীতি তারে তারে জানে গো উঠারো ভাবে প্রীতি তারে তারে জানে গো জল শোনে যার ভাবে। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম যখন সৃষ্টি করিল, কলমকে হুকুম করলেন আমার আপে দয়েময়, ও কলম তুমি লেখো আরশ মোয়াল্লায় আমার নামটি। কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সবার ঠাই। আল্লাহ বলে আরো একটা নাম লিখো কলম তোমারে শুধাই। কলম আরেকটি নাম লিখবে কি জিজ্ঞেস করে মাওলার ধারে। মাওলাই বলে লেখো মোহাম্মদ নাম বলতেছি তোমারে। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামটি লেখো, আমার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের পাশে বসাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি কিভাবে লিখবো ওই নাম, আমি লিখতে নাই আর পারি। তখন দয়াল আল্লাহ একটা দিলেন ধমক মারি, হে কলম তুমি লিখো অবশ্যই অবশ্যই মুহাম্মদ নাম। কলম তখন লিখতে পারে না, বলে মাওলার ধারে। মাওলা কয় একটা কথাই আমি শিখাইয়া দেই তোরে, ও কলম তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানের রহিম। কলমের শক্তি সঞ্চার হইল, কলমের নিপ ফেটে গেল, মুহাম্মদ নাম লিখেছিল, সৃষ্টি গেল হইয়া। এই কথাটির জবাব আমি তারে গেলাম কইয়া। আরেক কথা জিজ্ঞেস করে ধইরা কথা নদী গো জাল করে জাল ভাবে প্রীতি তারে তারে জাল করে জাল ভাবে প্রীতি তারে তারে প্রীতি। তো অনেক আলোচনা, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? বেশি বলতে বলাও যাইব না, এত বড় গায়ক তারেও তো কিছু বলতে হইব নাকি, সুযোগ দিতে হইব না। এইবার বলে ভান্ডটা কি ওই কলমের ভিতরে লুকাইয়া ছিল, এখান থেকেই বিসমিল্লাহ প্রকাশ পাইল। এটা কিন্তু দুনিয়ার কলম না, ওটা নূরে 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 তখন খেলা চলতেছিল। এখন আসেন সেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক ডাকলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবী তুমি মিরাজেতে আসো, যদি বন্ধু মুহাম্মদ তুমি আমায় ভালোবাসো। কথা শুনি আল্লাহ পাক মিরাজের রজনীতে গেলেন রাজি হইয়া, আল্লাহর সাথে দিদার করবে। কথা শুনেন বসিয়া, আল্লাহর সাথে দিদার করবে আমার নবী পয়গাম্বরে। নবী কই একটুখানি আমি লইব অজু করে। জিব্রাইলকে ডাকলেন আমার নবীজি দেওয়ানা, এই মুহূর্তে পানির জন্য হও না রওয়ানা, আমি একটু অজু করব, পানি কিন্তু চাই। জিব্রাইল পানির কথা শুনে ছুটে গেলেন, তাই জমজম কূপের পাশে জিব্রাইল ছুটিয়া গেল। জমজম কূপে গিয়ে জিব্রাইল পানি না পাইল। এই পৃথিবীর যত নদী নালা সমুদ্র সৈকত নীল দরিয়া সহ সমস্ত সৈকতগুলি ঘুরিয়া বেড়ায়, কূপের মধ্যে গিয়ে দেখে তথায় পানি নাই, খালে বিলে নাই রে পানি। জিব্রাইল আবার জমজম কূপের পাশে এসে লক্ষ্য করে, জিব্রাইল একটু শুনেন কথা বসে। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে কি যেন শব্দ শোনা যায়। জিব্রাইল ওই রাস্তাতে পাখায় ঝাড়া মেরে নিচের দিকে যায়। জমজম কূপের রাস্তা ধরে নিচের দিকে গেল। নিচের দিকে গিয়ে জিব্রাইল তখন দেখিতে পাইল, নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচের মধ্যে আর নাই, চতুর্থ আসমানে চলে গেছে। আমি সবারে শুধাই, চতুর্থ আসমানে আছে মসজিদ ঘর। জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল, শুনিবেন খবর। দরজাটা খুলে গেল, ভিতরে যাই প্রবেশ করি। জিব্রাইল দেখেন তখন, শোনেন ধৈর্য ধরি। জিব্রাইল দেখে এক ব্যক্তি শুয়ে আছে একটা খাটের ওই উপরে। ওই ব্যক্তির উপরে একটা মশারি টানানো, একটু শোনেন লক্ষ্য করে। ওই ব্যক্তির উপর মশারি টানানো, শিরে পায়ে চাদর দিয়ে আছে রে সে শুইয়া। জিব্রাইল মনে মনে ভাবে পানি পাইলাম না দুনিয়ায় জুড়িয়া। একটুখানি লক্ষ্য করলো জিব্রাইল ফেরেশতায়, হঠাৎ করে মিম হরফের একটা লেঞ্জা দেখতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিম হরফের লেঞ্জা দিয়ে টপটপায়া পানি পড়ে। পানির স্বভাব পানি কিন্তু যায় রে নিচে, কিন্তু ওই পানি যায় রে উপরে।
জিব্রাইল ভাবে এইখানে পানির পয়দা, আমি একটু লেঞ্জাটা কার লেঞ্জা দেখিবারে চাই। জিব্রাইল কি করিলেন সবারে শুধাই। জিব্রাইল আস্তে আস্তে মশারি খানা যখন উঠাইল, চিকন চাদর মুখ হইতে যখন সরাইয়াছিল, দেখে দিনের নবী শুইয়াছে, আপনারে দেই কইয়া আমার দয়াল নবী শুনিয়াছে, আপনারে দেই কইয়া নিমরথের লেঞ্জা দিয়ে যায় পানি বাহির হইয়া। তার এই তো আরেক কথা ছিল, কথাই ছিল এবার বিসমিল্লাহর আরেকটি অর্থ আছে, মিম হরফের লেজার আরেকটি সারমর্ম আছে, সবার এটা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম একটু কথা নেবেন ভাই। একদিন হযরত আলী বসেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবাদেরকে বলছে, হযরত আলী তখন ডাক দিয়ে, আজকে তোমাদেরকে কোরআন শরীফ শোনাইব ব্যাখ্যা সহকারে, ধৈর্য ধরে বসবা তোমরা, বলছি তোমাদের ধারে। সকলেই ধৈর্য ধরে কোরআন শরীফ শোনার জন্য বসিয়াছিল। মাওলা আলী উপস্থিত যখন সবাই দাঁড়াইয়া গেল, দয়াল আলী বলে তোমরা বসো, তোমাদের দেই কইয়া সকলেই বসলো শুনবে কোরআন শরীফ। বসিয়া বসিয়া হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তখন কোন কাম করিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করিতেছিল। কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। আমি কয়বার বলছি? বিরক্ত হইছেন আপনারা? আমি জানি একটা কথা বারবার বললে অনেকেই মনে মনে ভাবে একটা কথা কয়বার শোনা যায়। এই দিকে লক্ষ্য করলো আলী মর্তু যায়, হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়াইয়া উঠিল, ইবনে আব্বাস নাম তার, জেনে রাখা ভালো। দাঁড়াইয়া কয়, হুজুর আপনি বারবার বিসমিল্লাহ পাঠ করতেছেন, বাকি সময় আমরা কোন সময় শুনবো ব্যাখ্যা কোরআন শরীফ? বলি আপনার ঠাই। আমার আলী বলে, ওরে সাহাবা, আমি তোমাদের জানাই, তোমরা যেমন তোমাদের মায়ের গর্ভে ছিলা, এই জগৎ জুড়িয়া কোরআন শরীফ বলে কথাটা নেও না বুঝিয়া। কোরআন বলে আমারও একটি মা আছে, 114 সূরার মধ্যে 113টি সূরা। তোমাদের জানাই 113টি সূরার মা হইল সূরা ফাতিহা। বলছি তোমাদের ঠাই, সূরা ফাতিহার 7টি নাম, তার মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের জননী। বলি তোমাদের ধারে আরেকটি কথা শোনো, তোমরা শোনো লক্ষ্য করে। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম আছে, সেই সারমর্ম আমি গেলাম কইয়া। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা নেও জানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও সারমর্ম আছে, আমার সারমর্ম হইল বেহরফ। বলি তোমাদের ধারে বেহরফ বলে আমার সারমর্ম আছে, একটু শোনো লক্ষ্য করে। বেহরফ বলে আমার সারমর্ম হইল, আমি বেহরফের নিচে একটা পুটুলি আছে। বলি তোমাদের ঠাই, ওই পুটুলি বলে আমার একটা সারমর্ম আছে, কথা জেনে নেওয়া চাই। পুটুলি বলে আমার সারমর্ম, আমি ছিলাম আলিফের আগার মধ্যে, আলিফের নোক্তা হইয়া ওই নোক্তা বের নিচে গেছে, কথা নেন বুঝিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কিন্তু কষ্ট হইতেছে। বলে কি, কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, নাম তার উম্মুল কোরআন। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সারমর্ম হচ্ছে বেহরফ, বেহরফ বলে আমার সারমর্ম হচ্ছে আমি বেহরফের নিচের যে নুক্তা পুটুলি সেটা, আর নুক্তাটা বলে আমার সারমর্ম হলো আমি আলিফের আগার মধ্যে ছিলাম, সেই আলিফ। মাওলা আলী বলেছে যদি আলিফকে দেখতে চাও আমি আলীকে দেখে রাখো, এটাই বিসমিল্লাহর মূল অংশ। সুবহানাল্লাহ।
তাহার এই পর্যন্ত আলোচনা কথাই দিব ইতি গো দর্শনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের বিসমিল্লাহ পুরুষ না নারী বিসমিল্লাহ হইল মাওলা আলী আমি আপনারে দেই কইয়া আলী বুঝলে সুউচ্চ স্থান কথা নেন বুঝিয়া বিসমিল্লাহ বলতে আমার দয়াল নবী আমার মাওলা আলী পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম খাতুনে জান্নাত জগৎ জননী আমার দয়াল নবী বটে এই পাক পাঞ্জাতন চিনিলে বিসমিল্লাহ চেনা হবে বললাম আপনার নিকটে তাই তো আল্লাহ পাক পাঞ্জাতনের জন্য পাঁচের জন্য পাঁচ হলো জাত সাত হলো সেফাত আমি সবারে দেই কইয়া এই কথার জবাব আমি দিলাম আসরে বলিয়া আমি তাহার কাছে জিজ্ঞেস করব শোনেন বন্ধুগণ একটা কথা তাহার কাছে থাকবে জিজ্ঞাসন তাহার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই আশা করি জবাব দিবে জবাব যেন পাই শিষ্যের পক্ষে তিনি দাঁড়াইয়া আসরে ওই কথার জবাব দিবে সবারে বাকি যদি কিছু থাকে পরে বলবো একটা প্রশ্ন সকলেই তো চায় যে আমি গুরু হব আমার অনেক শিষ্য থাকবে আমার দরবারে অনেক লোকজন আসবে কিন্তু একটা গুরু একজন শিষ্যকে খুঁজেছিল 1 বছর 2 বছর না দীর্ঘ 22 বছর এক গুরুর একজন শিষ্যই শিষ্যকে কেন খুঁজেছিল শিষ্য কে ছিল কেন খুঁজলো গুরু শিষ্য খুঁজে 22 বছর পরে পেয়ে কি করছিল এক গুরুর একজন শিষ্য জবাব দেন আসরে একটা কথা রেখে দিলাম রাখলাম শিষ্যের ধারে আর কোনো আলোচনা নাই ছোট্ট গান গাহিয়া আসরটা দিবই আমি করে ছাড়িয়া দেখি কিবা কথা বলে শোনেন বন্ধুগণ মনে হয় একটু অসুস্থ সরকার মহাজন মনে হয় একটু অসুস্থ সবাই গেছে হইয়া দোয়া করেন সুস্থ হবে সবারে দিক হইয়া আমি দোয়া করি দয়াল বাবা টিপু সার দরবারে সুস্থতা দান করো আবুল সরকারে এই মুহূর্তে অসুস্থ হইলে মনটা ভালো লাগবে না তাহলে পাল্লা গান দুইজনে আমরা গাইতে পারবো না তাই টিপু সার দরবারে আমি মিনতি যাই করিয়া দয়াল টিপু সার যেন গণিসা বাবা দেয় যেন তারে সুস্থ করিয়া ছোট্ট গান গাইয়াই আমি বসে যেতে চাই এই পর্যন্ত আলোচনায় আছেন যত ভাই প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি 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 তারাই তারাই জানে গো টিপু সার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো আমার গণিসা বাবা ভাবের প্রীতি হারমোনিয়ামটা দেন
দাঁড়াই থাকতেই কষ্ট হইতেছে। তো আমি সাহস করছিলাম, কিন্তু দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার ছাত্র অ্যাডভোকেট শাহিন সরকার, ও পালা গান করবে। না না না, পালা চলবে, পালা চলবে, সারা রাত্রি পালা চলবে, ও তো পালা শিল্পী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গান করুক। হ্যাঁ, আমার ছাত্র শাহিন সরকার, অ্যাডভোকেট শাহিন সরকার, ও গান করবে। আয়াজ আয়াজ কি বলছেন? শাহিন সরকার গান গাবে। হ্যাঁ, আমি দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে, শাহিন সরকার। আয়াজ আয়াজ হারমোনিয়াম মাস্টার কে? হারমোনিয়াম মাস্টার, হারমোনিয়াম মাস্টার আয়াজ। আয়াজ, আয়াজ এসে হারমোনিয়ামটা বাজিয়ে দাও। আয়াজ এসে হারমোনিয়ামটা বাজিয়ে দাও। রিপন ভাই, রিপন ভাই স্টেজ আসেন, দেওয়ান সাহেব আপনাকে ডাকছে। রিপন ভাই স্টেজ আসেন। আবুল সরকার কিন্তু গান গাবে, আপনারা কেউ যায় না, উনি একটু অসুস্থ, একটু পরে ভালো লাগলে আবার দাঁড়াবে। আপনারা সবাই বসেন, সবাই গান শুনেন, ঠিক আছে? কেউ যাবেন না, সবাই গান শুনেন, গান হবে, আমাদের সকাল পর্যন্ত গান হবে। একটু অসুস্থতা বোধ করছেন, আপনারা দোয়া করবেন। হসপিটালে গিয়েছে, হয়তো ডাক্তার দেখলেই তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা সবাই দোয়া করি হজরত দয়াল বাবা টিপু শাহ রহমতুল্লাহ আলাইহের ওসিলায়, তার দোয়ায়, তার রহমতে, আল্লাহর রহমতে সে যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, নাকি? অত বড় একজন শিল্পী। যাই হোক, দোয়া চাই সকলের কাছে। আর যেটুকু সময় আছে, আপনারা অনেক ভালো লোক, যেভাবে বসে গান শুনছেন, ভক্তি শ্রদ্ধা। একটি প্রশ্ন তারা আমি করছিলাম, নাকি মনে আছে নাকি আপনাকে? জবাবটা আমি দিয়ে দিই, যেহেতু সে অসুস্থ। আগে একটা গান করে নেই, তারপর সত্যি ওরে মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার মন রে, ওরে মন মদ খাইতে বাসনা, শোনো রে বিধিটা, বিধি মানে নিয়ম, আইন কানুন। যেমন রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগুঞ্জের পশ্চিম পারে রে মন, রূপগঞ্জের এলাকা ছেড়ে ঢাকার শহরের শেষ ভাগে ওই দিকে চট্টগ্রামের দিকে যেতে একটা ব্রিজ আছে, নাম হইল কাশপুরের ব্রিজ। চেনেন তো আপনারা, এখন তো ডবল হয়ে গেছে। এই কাশপুরের ব্রিজ থেকে একটু সামনে গিয়ে বামে গেলে পাবেন একটা জায়গার নাম হলো রূপগঞ্জ। আর যদি সোজা বরাবর যান, বরাবর গিয়ে একটা জায়গার নাম, স্টেশন আছে, বাস স্টপ, এটার নাম হচ্ছে মদনগঞ্জ বা মদনপুর। ডাইন দিকে একটু যদি পার হন, একটু যাইতে থাকেন, দেখবেন একটি জায়গার নাম বন্দর, বন্দরের এপারে হচ্ছে আরেকটি জায়গার নাম নারায়ণগঞ্জ। সাধক বললেন, এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জ না, এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, টিপু সার এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, ওই মদনগঞ্জের পশ্চিম পারে রে নারায়ণগঞ্জ গেলে পরে মধুরে কালীর বাজার, মনরে
আছে মহাকালের ভাটি থানায় খাঁটি মাল। আছে এই মহাকালের ভাটি থানায় খাঁটি মাল। ও জানে না ভাটিতে যত নিচে হবে তত উঁচায় উঠবে, যত উঁচায় যাইবা আবার নিচে নামতে হবে। তাই তুমি ভাটিতে থাকো। ভাটিতে থাকলে যে রস পাবে, যে আস্বাদন পাবে, যে মজা পাবে, এটা তুমি উজানে গেলে পাবে না। আছে মহাকালের ভাটি থানায় খাঁটি মাল। আছে মহাকালের ভাটি থানায় খাঁটি মাল। ওটাতে অনুরাগের পিপা ভরা চিরকাল। ওরে মন অনুরাগের পিপা ভরা চিরকাল। অনভ্যাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া পরে, অনভ্যাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া। আমার মন অনভ্যাসে নতুন নতুন খাইলে পরে হালিয়া ঢুলিয়া পরে। খেয়ে কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। আরে খেয়ে কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। বিষয় ভেদে মত আছে নানান প্রকার। ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার। বাবারে বিষয় ভেদে বাংলা ব্র্যান্ডি হুইস্কি বিয়ার আছে নানান প্রকার। বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার। তোমার টিপু বাবা সাজিয়াছে শ্রীপাট্টাদা। তোমার বিশ্বাস যেরকম গুরু তোমাকে সেরকমই দিবে। যতটুকু বিশ্বাস করেছ তুমি অতটুকুই পাবে, এর বেশি গুরু তোমাকে দয়া করবে না। ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার। ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার। তোমার শ্রী গুরু সাজিয়াছে শ্রীপাট্টাদা। ওটা স্বার্থের অর্থের বেচা কিনা বিক্রি করে না নগদ বিনা। স্বার্থের অর্থে বাবারে স্বার্থে অর্থে বেচা কিনা, ওটা বিক্রি করে না গুরু নগদ বিনা। গুরুরে দিলে নামের 16 আনা মনরে। গুরুরে দিলে নামের 16 আনা পুরা বোতল দিলে না। আরে পাগল দিলে নামের 16 আনা দিলে নামের, দিলে নামের 16 আনা পুরা বোতল দিলে না। সাধু সঙ্গ আদা লবণ যেখানে। ও বাবা সাধু সঙ্গ আদা লবণ যেখানে। ও বাবা সাধু সঙ্গ আদা লবণ যেখানে। তোমার রসের তামাক যোগায় চাকর 6 জন। 6 জনে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য। তোমার ওই রসের তামাক যোগায় চাকর 6 জনে। এক মা এসে টাকা দিয়ে গেলেন, কি নাম? মালা বেগম। মালা বেগম আমার মায়ের নামে নাম, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। বাবা বিষয় ভেদে মত আছে না সাধু সঙ্গ আদা লবণ যেখানে। তোমার রসের তামাক যোগায় চাকর 6 জনে। খবরদার তুমি ভুইল না দশের গুহকে। তোমার বিশ্বাসের পাত্র ঠিক রেখে পাগল ভুইল না দশের গুহকে। খবরদার 10 জনে কি বললো? তোমার মন থেকে যদি সে বিচার না আসে, গুরু পদে ভক্তি না আসে, তাহলে কিন্তু 10-এর কথায় কাজ আসবে না। তোমার মনের মধ্যে যেটুকু ভক্তি আছে, বিশ্বাস আছে, যেটুকু প্রেম আছে, সমস্ত কিছু গুরুচরণে তুমি লুটিয়ে দাও। আর যদি 10-এর কুমন্ত্রণায় তুমি পড়ে যাও, তাহলে কিন্তু তোমার গুরু ভজন হবে না।
বিশ্বাসে তুমি ভুইল না দশের কুহকে, ওরে বিশ্বাসের পাত্র ঠিক রেখে ভুইল না দশের কুহকে, বিশ্বাসের পাত্র ঠিক রেখে ওই যে কাঁদ হইলে মনে সুখে ঢাকা খাইতে কাটি ভক্তি বিনা মুক্তি হয় না, টিপু চান কয় অমন ভক্তি বিনা মুক্তি পায় না, সাধু কয় গুরু কয় সাপ নিয়ে খেলা কিন্তু সহজ খেলা নয়। আমার জানা মতে সাভার এই নামা বাজারের আশেপাশে একটা বেদে পল্লী আছে মস্ত বড়, সাপের খেলা যারা দেখে সহজ খেলা না, কারণ অনেক সময় কিন্তু ওঝা সেও কিন্তু সেই কামড়ি সাপের কামড়ি মারা যায়, তাই সাপের খেলা অত সহজ খেলা। ও বাবা ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয়, দেখো সাপ নিয়ে খেলা এটা সহজ খেলা নয়, এই গান বাজনা এটা কিন্তু সহজ বিষয় নয়। ওরে ফণির মাথার মণি পেলে সাতটা যখন মিলে, ফণির মাথার মণি পেলে ফণির মাথার মণি পেলে সাতটা যখন মিলে পাগল দ্বিজ দাসের তাই কপালে বনরে বাসনা যদি মন তোমার গুরু নামের মদ খাইতে, বাসনা যদি মন তোমার নামের মদ খাইতে বাসনা, ও প্রশ্ন করেছিলাম শোনেন বন্ধুগণ, সেই কথার জবাব তো দেওয়া হয় নাই, বলিবই এখন, তা না হইলে অসম্পূর্ণ থেকে যাবে। ভক্ত শ্রোতা যারা বাড়ি গিয়ে বলবে কাম হইছে সারা, এইটা তো কোনো দোষের ব্যাপার না, এটা একটা গুণ, এর জন্যই জবাবটা দিব, ভিতরে যেন কারো না থাকে আগুন। একজন গুরু ছিল ভক্তরে খোঁজে, এই গুরু কেবা ছিল বলি ভাজে ভাজে, গুরু ছিল শামস তাবরেজি সবারে জানাই, ভক্ত ছিল মাওলানা জালালউদ্দিন রুমি, কথা জেনে নিবেন ভাই। যেই মাওলানা জালালউদ্দিন রুমি কিতাব লিখেছেন, শত শত পৃথিবীতে সবচাইতে বেশি বিক্রি হয়েছে তার কিতাব, জানে জ্ঞানী যারা। মাওলানা জালালউদ্দিন রুমি রোম শহরে কই কথার মাজেরা, রোম শহরের মধ্যে দুজন ঘোরাফেরা করে, কারো সাথে দেখা নাই, কারো যায় রাস্তার ওই উপরে। একদিন মাওলানা জালালউদ্দিন রুমি ঘোড়ার উপর চড়িয়া যায়,
ওই রাস্তায় হাঁটতেছিল ওই শামস তাবরিজ পাগলায়, ছোট ছোট বাচ্চারা তারে ঢিল ছুরিয়া মারে। শামসের তাবরিজি কিছু কয় না, শুধু হাঁটে রাস্তার ওই উপরে আর নিচের দিকে চেয়ে থাকে। বাচ্চারা কয় বুড়ায় কি জানি খুঁজে নিচের দিকে, বুঝলাম না বিষয়। শামস তাবরিজি কিছু বলে না, যায় রে হাঁটিয়া। আর মাওলানা জালালউদ্দিন রুমি আসে ঘোড়াতে চড়িয়া। মাওলানা জালালউদ্দিন রুমির ঘোড়ার পায়ের শব্দ পেয়ে, ঘোড়ার পায়ের শব্দ পেয়ে দাঁড়াইয়া গেল। শামস তাবরিজির সামনে দাঁড়াইয়া ঘোড়ায় আটকাইয়া দিল, এই দাঁড়াও। দাঁড়িয়েছে, চোখের দিকে চেয়েছে, চাওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা জালালউদ্দিন রুমি ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে আসছে, আসার পরে বলে আপনি কি? বলে আমি একটা ভাণ্ড খুঁজতেছি। কিসের ভাণ্ড? বলে ভাণ্ড একটা জিনিস আমি রাখবো। তোমার ভাণ্ডের ভিতরে যে সমস্ত ইলম ভরা, ওইটা বাহির করে দিয়ে আরো কিছু ইলম দিতে চাই। হযরত শামস তাবরিজি, অনেক লম্বা ঘটনা। অবশেষে মাওলানা জালালউদ্দিন রুমিকে বায়াত করেছিলেন তার একজনই ভক্ত, এক গুরুর একজন ভক্ত। গুরু হচ্ছে শামস তাবরিজি আর শিষ্য হচ্ছে, ভক্ত হচ্ছে তার মাওলানা জালালউদ্দিন রুমি। শামস তাবরিজির ভক্ত হয়ে তিনি তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন, আমি ততদিন পর্যন্ত সূক্ষ্ম মানুষ হইতে পারি নাই যতদিন পর্যন্ত না আমি শামস তাবরিজির দেখা পেয়েছিলাম। তাই তুমি যদি কোনোদিন ওই রকম পথে হযরত টিপু চাঁদ রহমতুল্লাহ আলাইহি, শামস তাবরিজির মতো, মাওলানা জালালউদ্দিন রুমির মতো, গনি শাহ বাবার মতো, শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, শরফুদ্দিন চিশতি, আমার বাহার শাহ বাবা, আমার খেতাচান, আমার নোথা পাগলা, আমার সুরেশ্বরী, আমার চন্দ্রপুরী, আমার ভান্ডারী, ওই রকম একটা লোকের দেখা পাও, হয়তো তুমিও কিছু পেতে পারো। হ্যাঁ, অত্যাধিক নেশার টানে রে মন একদিন দেখায় হনুমানে, অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে। আমি অত্যাধিক নেশার টানে মন, অত্যাধিক নেশার টানে ভক্তবীর হনুমানে হনু বুক ছিড়িয়া হৃদয় কোণে, বুক ছিড়িয়া হৃদয় কোণে, বুক ছিড়িয়া হৃদয় কোণে দেখায় রাম রূপের নিশানা। নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা রে মন, দেখতে করো বাসনা। নিরাকার খোদারে যদি পুরা বদল খাবি, যদি পুরা বদল খাবি, যদি মাসুদে চলো। সরকার তো এখন নাই। আর একটা কথা আপনাকে কয়ে দিই, মাওলানা জালালউদ্দিন রুমি বেহুশ হয়েছিল শামস তাবরিজির দেখে, আজকে আমগো আবুল সরকার বেহুশ হয়েছে আমার দেখে। এটা ছড়াই দিন কথাটা। এর কাছে আবার কোয়েন টোয়েন না, এমনি অসুস্থ মানুষ শুনলে পরে হুনুক গা। এই দরবারটা বিচ্ছেদ গাবি ওরা অহনে কইস না, গাড়ি দুইটা কবি বুঝছস। তোরে কইলাম আমি, তুই তো সব কথা কস, গাড়িতে যত যাবি ওই সময় যাইলি কবি, এর আগে কইস না।